হ্যালো ভিউয়ার্স, এই যে একজন কৃষক ভাইয়ের ক্ষেত দেখতে পাচ্ছেন। এই দেখেন এটা কারেন্ট পোকা খেয়ে কি করছে? শুধু খের বানায় লাগছে। এই দেখেন শুধু খের, এটার মধ্যে আর কিছু নাই। এই যে খায়া খায়া আস্তে আস্তে কারেন্ট পোকা এই খেরটা পুরাকে খায়া দিতেছে, একদিকে পালা ধরে শেষ করে দিতেছে। কারেন্ট পোকার কাজই হইলো যেদিকে ধরবো সেদিক দিয়া এক মুহূর্তে খেয়ে যেতে থাকবো। একবারে খায়া খায়া চলে যাবে। আচ্ছা, এই যেরকম খের বানায়া এইরকম খের বানায় হবে। এর আমাদের কোনো রেনু হবে না, কোনো কিছু হবে না। এই খের তো গরুও খাবে না। না, এটা গরুও খাবে না, এটা গরুও খাবে না, কোনো কাজই লাগবে না। হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন এক ভাইয়ের এই দানটা কি দানটা করছে? এটা দানটা হইলো তুলসী মালা। তুলসী মালা দান, অনেক দামি দান। এই তুলসী মালা দান পোলাও বিরিয়ানি রান্না খাওয়ার জন্য মানুষের জন্য তৈরি করেছিল, মানুষে আবাদ করছিল। দেখেন কি অবস্থা। এই যে একদিকেতে লাল হইয়া, এই যে লাল হইয়া যেতেছে, একদিকেতে লাল কইরা। তাহলে তো যেই ভাই অনেক টাকা খরচ কইরা এই আবাদটা করছে, দুইটা লাভের আশা, দুইটা টাকার আশা, এই এই পোকাটা আসলে কিভাবে তৈরি হয় বা কিভাবে আসলো এই বন্ধের ভিতরে? এটা আনের এই পোস্তা থেকে এই জিনিসটা ওই থেকে জন্ম নেয়। তার মানে পশলা রোগ দেখা দিলেই বীজ দিতে হবে। বীজ দিতে হবে। এই যে পশলা থেকে এই উৎপাদন হয়। আচ্ছা, তার মানে আগে সতর্ক থাকতে হবে যাতে পশলা ধরছে কিনা। পশলা কি ধরছে কিনা, পশলা ধরলে আগে পশলা বীজ দিতে হবে, টাইম মতো বীজটা পড়লে আর এই রোগটা। এই আনে কারেন্ট পোকা আর বাদামি, কেউ বলে কারেন্ট পোকা, কেউ বলে বাদামি, এই তেলে আক্রমণটা করতে পারে না। এই পোকাটা তো বিগত কত বছর ধরে এই আমাদের এখানে? প্রায় 4-5 বছর ধরে এই এলাকা। এর আগে ছিল না? না, এর আগে ছিল না। তাহলে এই পোকাটা এখানে কোথা থেকে আসলো? আগে কোন দেশে ছিল, এবার এই বাংলাদেশে? অনেক সময় অনেক মিডিয়াতে দেখি এই পোকার কারণে কৃষকের অনেক ক্ষতি হচ্ছে। এই দেখুন খেরগুলির জীবন শেষ, গরুও খাবে না। হ্যাঁ, এই যে পোকাটি, এই যে ডিম দেখতে পাচ্ছেন, এই যে ডিম ছাড়ছে। সাদা সাদা, এইগুলো ডিম। এই যে বাদামি, কেউ বলে কারেন্ট পোকা, এই হলো সাদা সাদা ডিম। তাহলে আমরা একটু আগে যাই, দেখি কোন পর্যন্ত ধরছে। এই যে দিক দিয়ে খায়া ফেলাইতেছে, একদিকে খেয়ে খেয়ে যেতে। এই যে সামনে যে আইছে খায়া, তার মানে এইগুলি খায়া যেতেছে ঘন্টায় ঘন্টায় এগুলি। এই দেখেন সাদা সাদা, এই যে পানিতে পড়ে আছে, এই দেখেন। এই হলো কারেন্ট পোকা, কেউ বলে বাদামি, কেউ বলে কারেন্ট পোকা। তার মানে এই ক্ষেতটা আমার ধারণা, তাইলে এই ক্ষেতটা মনে হয় আর টিকানো যাবে না। না, টিকানো যাবে না। তাহলে আমি সরকার মহোদয়ের কাছে, প্রশাসনের কাছে, উপজেলার কাছে আবেদন জানাই যে কৃষক ভাই এখানে যতটুকু জমি আবাদ করেছে, মনে হয় না 2-4-5 মণ ধান বাড়িতে নিতে পারবে, তার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন। তার ক্ষতিপূরণটা যেন সরকারিভাবে পেয়ে যা, আমার কাছে এই আশাটাই, আর কোনো দাবি নেই। এই ক্ষেতটা আবার ভালো। আরো এরকম এই যে এই একই ক্ষেত এই সাইড দিয়েও ধরছে। এই যে দেখতে পাচ্ছেন, ক্ষেত একটাই, ওই কোনা দিয়েও ধরছে, এই কোনা দিয়েও ধরছে। এই যে দেখতে পাচ্ছেন, এক মুহূর্তে খায়া যাইতেছে। কৃষকের মাথায় হাত, কি করা যাবে বলেন? সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন, জেলা প্রশাসন সবাই একটু খেয়াল রাখবেন। আমাদের মন্ডলীপাড়া ইউনিয়ন 5 নং রামচন্দ্রকুড়া গ্রাম বীজগিরিপাড়া হ্যান্ডেলমুর, এখানে অনেক কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের দিকে একটু প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি। উপরের লেভেলের যারা আছেন, ওই যে দেখতে পাচ্ছেন আরেকটা ক্ষেত, আমার মনে হয় সেটাতেও কারেন্ট পোকা ধরেছে। দেখতে পাচ্ছেন কিনা দর্শক ভাইয়েরা? এই তো, এই তো। আমি একটা ক্ষেতের ভিতরে এই মুহূর্তে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে একটা কিল করা হয়েছে, একমাত্র পোকা যেন না আক্রমণ করতে পারে। তারপর ওই কেলের ভিতরেই দেখা যাচ্ছে এই যে অনেকগুলি ধানের গোছা মারা গেছে, পোকা খায়া ফেলাইছে। এই যে নষ্ট হয়ে গেছে, একদম তুষা খায়া ফেলা, সাদা বানায় ফেলা। এই খের গরুও খাইতে চায় না। আচ্ছা,
জামাই এই ক্ষেতটার গৃহস্থের নাম কি? এটা আমার এই যে বড় খোলা খেত সুরবালি সুরহাবালি। সুরবালি ওই যে মাছের ব্যবসা করে, মাছের ব্যবসা করে, করে ওটা আপনার কি হয় বড় ফুলা? বড় খোলা খেতটা শেষ করছি। এই ক্ষেতটা হয়তো এগ্রিমেন্ট রাখা নাকি? মেজি রাখছিল, ও, মেজি রেখে দিয়েছিলাম এই যে সুরহাবালি ভাইয়ের ক্ষেত শেষ করছি। পোকা খায় ফেলাইছে। উনি বিষ দিছে, 2 দিন আগে বিষ দিছে। বিষে কাজ করতেছে না, বিষ দেওয়াতে মনে হয় একটু থামছে। একটু থামছে ওদিক দিয়ে, আর এই আগে যে দিছিল ওটা কাজ করে নাই, হ্যাঁ। আর তৃতীয়বার আইনা দেওয়া থেকে একটু কাজ করতেছে কি, এই কারণে এই যে এদিকে রয়েছে আমাদের এলাকার মাছ ব্যবসায়ী সুরহাবালি কাকার ক্ষেত কারেন্ট পোকা ধরেছে। উনি গরিব মানুষ, ওনার ক্ষেতেও কারেন্ট পোকা ধরেছে। যাই হোক, বিষ দিয়েছে 2 দিন আগে। অনেক কষ্ট করে বিষ দিতে হয়, ট্যাঙ্কি নিয়ে হাঁটা চলা অনেক কষ্ট। তারপরেও এই কারেন্ট পোকা থেকে ক্ষেতকে রক্ষা করার জন্য কিল ভাঙ্গিয়া অনেক পরিশ্রম করে বিষ দেওয়া হয়েছে। দেখুন কি অবস্থা। এই ক্ষেতটা আবার ভালো দেখা যাচ্ছে। এই ক্ষেতটা কার? এই ক্ষেতের পোকা কি আরেক ক্ষেতে যাওয়ার সম্ভাবনা আছে? যাওয়ার সম্ভব আছে, ওরা বিষ দিছে বিনিময়ে এই আর আয় নাই, আক্রমণ করতে পারে না। আচ্ছা আচ্ছা। ওই যে বিষ দিতেছে আরো কৃষক ভাইয়েরা, দেখা যাচ্ছে 3 জন ভাইকে বিষের ট্যাঙ্কি কান্দে নিয়ে 2 মুঠো ভাতের আশা, অনেক 5 মাসের পরীক্ষার ফল পাবে এই আশা। এটা দাম ঘরে যেন নিতে পারে, কৃষক যেন ন্যায্য মূল্যটা পা। আশা করি এই বছর ধানের বাজার একটু ভালো থাকবে। এই যে এই ক্ষেত্রে আমাদের পোকার আক্রমণ দেখা দিছে। আপনারা বন্ধে কি দেখলেন ঘুরা ঘুরা বলেন তো দেখি? ছাড়বো ছাড়বো, বিষ তো সাজিতে পারেন থেকে নিয়ে দিচ্ছেন তাই না? উনি তো ভালো বিষ বেছে, উনার এখান থেকে অনেক গৃহস্থ বিষ নিয়ে দিয়া ভালো হয়েছে। আমিও আবাদ করেছি, আমারও ওখান থেকে বিষ নিছি, বুঝতে পারছেন? সাজিদি ভাই ভালো বিষ দেয়, আচ্ছা, উনি খারাপ বিষ বিক্রি করে না। কোনটি এনে দিলাম? আচ্ছা, ইনশাল্লাহ ভালো হয়ে যাবো। এখন বন্ধে সারা বন্ধ ঘুরিয়া মাঠ ঘুরিয়া কি দেখলেন? কালো পোকা আর পোকা, বেগ খেতে পোকা কম আর বেশি? কম আর বেশি, এই যেটা তো যেটা ধরছে তো ধরছে, আর যেটা ধরে নাই তো ধরেই নেই। হ্যাঁ, আছে জামাই, ওই যে পোকা আছে এটা, এটা আমাদের পোকা আক্রমণ করতেছে, মানে এটা আমাদের বিষ দেওয়া লাগবে। হ্যাঁ, বিষ দিলে এটা আলহামদুলিল্লাহ এটা ছাড় দিবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত চেক দেওয়ার মাত্র এই যে আগে কিল করে হাত দিয়া দেখুন লাগবো যে দেখুন কিভাবে। লাগবে, এটা কি আনের পোকা ধরছে কিনা। দেন একটা বিড়ি ধরাইয়া দেন, আমারে খাই, গলা হোগা যেতেছে।